হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো চলে এলাম আজকে একটি ফাটাফাটি ব্লগ নিয়ে। তোমরা সবাই জেনে গেছো যে আমি নতুন ফোন কিনেছি, ভিভো X200 Pro। ফাটাফাটি একটা ফোন। তো সেই ফোন কেনার গল্পটা তোমাদের শেয়ার করব। তো পুরো ব্লগটা তুমি দেখতে থাকো, ফাটাফাটি একটা ব্লগ। তোমরা সবাই ভাবছো তো যে ফোন কেনার আগে এটা খাওয়া দাওয়া আবার কিসের হচ্ছে? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া ছিল নিমন্ত্রণ বাড়ির, মানে আমার বরের বন্ধুর দিদিমার শ্রাদ্ধ ছিল, তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া হয়েছিল। এটা বাড়ির পাশে, আর সেদিন কিন্তু আমাদের স্কুলও ছুটি ছিল। তো সেই জন্য দুপুরবেলায় মিঠির পাপা আমি গিয়েছিলাম খেতে। যেহেতু মৎস্যমুখী ছিল সেই জন্য দেখো শুরুতেই দিয়েছিল ঘি, মাছ ভাজা, মাছের তেল ভাজা, মানে অনেক কিছু, আর প্রচুর প্রচুর মাছ দিয়েছিল খেতে। আমি অত মাছ খেতে পারি না, তবে মিঠির পাপা কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। ও একদম পেট ভরে মন ভরে মাছ খেয়েছিল। আর এই যে ভর দুপুরবেলা আমি সাজুগুজু করে আছি, তার কারণ হচ্ছে স্কুল ছুটি মানেই আমি সেদিন রিলস বানাবো, নাচাকুতা করবো, এই সমস্ত কিছুই। আর যেহেতু বাড়ির পাশে সেজন্য আর মুখটুক না দিয়ে ভাবলাম এইভাবে আগে চলে যাই, খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখা যাবে। এবার সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম আমাদের ফোনটা অর্ডার দিতে, কারণ সেই ফোনটা দোকানে থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেই ফোন অর্ডার দিতে আমরা চলে গেছিলাম। আর ফোনটা কেনার একমাত্র রিজন হচ্ছে আমার একটা আইফোন অলরেডি আছে, তোমরা সবাই জানো। তো আইফোনটা নিয়েছি ঠিকই, কিন্তু আইফোনে এত স্পেস সমস্যা, মানে আমি ঠিকঠাক মতন ব্লগ এডিটও করতে পারি না, আমি ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারি না জায়গার অভাবে। সেজন্য অনেক টেনশনে ছিলাম এই ফোনটা নিয়ে, যে আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, আমার খুব মনটাও খারাপ হয়ে থাকতো। তাই মিঠির আপা আমাকে এই ফোনটা কিনে দিল। একটা এত দামি আইফোন থাকতেও আমার আরেকটা দামি ফোন নেওয়া, এটা কিন্তু মানে সত্যি সাধারণ ব্যাপার না। একমাত্র মিঠির পাপা, মানে এরকম হাজবেন্ড হলেই এটা সম্ভব। অ্যাকচুয়ালি আমি রিলস বানানো, নাচ করা, নাচের ভিডিও করা, ব্লগ বানানো, এগুলো আমি সত্যি মন থেকে করি। টাকা কামাই করা এটা তো একটা রিজন তো আছেই, তাও আমার এই সমস্ত কিছু ভিডিও করতে, তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তো এগুলো করে মনটাও কিন্তু অনেক ভালো থাকে। তো সেই জন্য মনটা তো খুশি তো হচ্ছিলোই। আর মিঠির পাপার দিকে আমি তাকিয়ে দেখছিলাম যে আমার বরটা কেন এত ভালো, কেন ভগবান আমাকে এত ভালো বর দিল। জানি এই যে বলছি না, কিছুক্ষণ পরে ঝগড়া লাগবে আমাদের মধ্যে, আমি জানি যে নজর লেগে যাবে, ঝগড়া লাগবে, তাও ঠিক আছে, তাও আমার বর সব থেকে সেরা। এত দামি গিফট পেয়েছির জন্য কিন্তু বলছি না, আমাকে এতটা বোঝে, এতটা সাপোর্ট করার জন্য বলছি কথাটা, যে আমার বর বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট। তো ফাইনালি আজকে যাচ্ছি ফোনটা কিনতে, মানে ফোনটা চলে এসে আগের দিন বলতে কিছুদিন আগে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম, তোমাদের তো দেখালামই। তো আজকে ফোনটা নাকি চলে এসেছে, তো ফোনটা এখন নিতে যাচ্ছি। কিছুক্ষণ আগে স্কুল থেকে মানে এলাম, এসে এখন যাচ্ছি ফোনটা নিতে। আমি তো খুবই এক্সাইটেড, মানে অ্যাপেলটা কেনার সময় আমি এতটা খুশি ছিলাম না এখন যতটা আছি, কারণ এটা একদম আমার মনের মতন ফোন, একদম মানে আমার জন্যই ফোনটা বানানো হয়েছে। আবার বলো একটু শুনি সবাই ফেসবুকে ইনকাম করে না, ইউটিউবে ইনকাম করে না, হ্যাঁ আমি বড়ের থেকে ধসাচ্ছি, এই তো আমি কামাই করবোর জন্য ধসাচ্ছি, তোমাকে সব আমি সুদ সম রিটার্ন দিব, আমি তোমাকে রিটার্ন দিব, প্রমিস। এখন আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে আমার বরের ফোনে, মানে আমার ফোন এতটাই ফুল হয়ে থাকে অল টাইম, তো ওর ফোনে ভিডিও করতে হচ্ছে, ব্লগ বানাতে হচ্ছে, এই কারণে আমি ব্লগ দিতে পারতাম না। তোমরা সবাই অনেকে আমাকে SMS করতে, কমেন্ট করতে যে আমি ব্লগ করি বা কি, রিজন হচ্ছে এটাই। দাঁড়াও জুতাটা করি। এই ফাটা রোদের মধ্যে যাচ্ছি, রোদ হোক, ঝড় হোক, আন্ধি হোক, তুফান হোক, তাও যাবো, ফোন বলে কথা। চলো বের করো, কবে থেকে ওয়েট করে আছি এটার জন্য। ফাইনালি তুমি ভিডিও করে দাও, আমি ইয়ে করি। তোমার মুখ দেখা যাচ্ছে না কিন্তু। কেন এখন কিভাবে বলি, দেখা যাচ্ছে না। করো, আগেই আনবক্সিং হয়ে গেছে ফোনটা। না করা হয়েছে, আমার বর খুব ভালো ট্যালেন্টেড, তো ভিডিওটা অনই করেনি। এই যে আমার নিউ ফোন, ক্যামেরাটার জন্যই কিন্তু ফোনটা কেনা। আইফোন থাকতেও আমি আরেকটা ফোন কিনলাম। প্রথম কথা হচ্ছে স্পেস ছিল না, ওটাতে স্পেস নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছিল, সেই জন্য তোমাদের ব্লগ দিতে পারছিলাম না। কিন্তু এখন রেগুলারলি ফাটাফাটি ব্লগ তোমরা দেখতে পাবা। তো এটা কিন্তু খালি আইফোনের লোগোটাই কিন্তু নেই, আইফোনেতে কিন্তু কোনো অংশে কম না। ঠিক আছে। তো ফাইনালি এই যে দেখো ফোন, এটা নিয়ে এখন বাড়ি যাবো।
হাসো একটু। তো বাড়িতে চলে এলাম ফোনটা নিয়ে, আর এই যে দেখো আমার নতুন ফোন। আমি ভীষণ 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 হ্যাপি। ফোনটা নিয়ে কি আর বলবো, ফোনটা আমার বার্থডে গিফট ছিল, মানে বার্থডে এখন দেরি আছে, তো অ্যাডভান্সে নিয়ে নিলাম। আর হচ্ছে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। তো এই ছিল আমার নতুন ফোন কেনার রহস্য। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই প্রে করো আমি যে কারণে ফোনটা কিনলাম সেটা যেন সাকসেসফুল হয়, আর আমি যেন তোমাদেরকে ফাটাফাটি ব্লগ দিতে পারি। ওকে, টাটা, দেখা হবে নতুন ব্লগে।